না আপনার মামলা নেবে না? না নিবে, অবশ্যই নিবে, আমার কাগজ আছে, প্রমাণ। আর যখন যে কথা ভালো কথা বলছেন, আমি যদি 22-এ আমি ওনার সম্পর্কে আমি থানায় যদি মামলা করতে যেতাম, আমার রেকর্ড ছিল ওনার সাথে যে আমি রাত্রে কথা বলতাম, উনি কি বলতো, মানে ঠিক গ্রুমিং এর সম্পর্কে, অন্য কথা না, ওই কথা। তারপর যে মেসেজগুলি করতো ভাইয়া, ওইগুলি আমি দেখাইতে পারতাম আগেই, কিন্তু ওই রকম প্ল্যান ছিল না যে আমি থানায় যাব। বাট তখন উনি যখন আমাকে ব্লক করে দিল, অ্যাডলক খান যখন ব্লক করে দিল, তখন ওই আমি তানজিল ভাইয়ের এখানে দৌড়াইছি। মানে আমার মিডিয়া জগতে আসার একটা ভূত চাপছে মাথায়, না আমি দেখি ওনার সাথে আমার দেখা হবে। অ্যাডলক খান আপনাকে কেন ফেসবুক থেকে বা টিকটক থেকে ব্লক করলো? ভাইয়া ওই যে আমি এটা কি করে বলবো, উনি ওই যে ক্লাস, মানে লাস্টে যেটা বলছে আগে, যে ক্লাসরুম মানে উনি নিতে পারতেছে না, আর সেটা 6 মাস হয়ে গেছে। 6 মাস আগে যদি একজনের কাছ থেকে ফিস নেয়, 6 মাস পর্যন্ত কি আপনারা বলেন, 6 মাস আপনার কাছে যদি একটা, মনে করেন আমি ড্রেসই বানাতে দিলাম, টাকাটা দিয়ে গেলাম, আমি তো 6 মাস পরে কিছু একটা রিয়াকশন দেখাইতেই পারি, ঠিক না? ড্রেসটা কোথায়, আপনারা টাকা দিলাম, আমাকে ড্রেসটা দিলেন না কেন? তো উনি যদি ক্লাস নাই করান, উনি তো আমাকে বলতো রিনা তুমি আসো, তোমার টাকাটা দিয়ে দিই, আর না হয় রিনা আমার ক্লাস হবে না, আমি ওই যে জনি ভাইকে চিনে, সবাইকে তো চিনে, আরো মিডিয়াতে আরো র্যাম্প গ্রুমিং করায়, তাদের কাছে আমাকে দিয়ে দিতে পারতো না? উনি আমাকে বলে আপনার আরেকটি প্রশ্ন হচ্ছে, ব্যতিক্রম প্রশ্ন। হ্যাঁ বলেন। অ্যাডলক খান মানুষ হিসাবে বা ব্যক্তি হিসাবে কিরকম? ভাই আমার সাথে টাকা নিয়ে এরকম একটা কাণ্ড হলো, তো আমি উনাকে কিভাবে, মানে মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে কিভাবে আমি ভালো বলবো বলেন? কিভাবে ভালো বলি? এমনি তো মানুষ, আমি ভালো ভেবেই ওনার কাছে আসছিলাম গ্রুমিংটা করতে। তো আমার সাথে যখন টাকা নিয়ে একটা লেনদেন ভালো হলো না, তাহলে আমি ওনাকে আমি একটা ভালো মানুষ কিভাবে বলি? আমি তো বলতে পারি না যে তো আমার সাথে এরকম আচরণ হয়েছে। তো আপনার এখন শেষ প্রত্যাশা কি? আমার শেষ প্রত্যাশা, যে তুমি রিয়াতে আসছি টাকাটার জন্যই, টাকাটা যদি উনি দেয় তো ভালো কথা, আর টাকাটা যদি দেয় আমি একা মীমাংসা হব না, আমি সব সাংবাদিক ভাইদের সাথে রাখাই তাদের মাঝেই আমি মীমাংসা হব, যদি উনি যেটা উনি বলছে, যদি মীমাংসা হতে চায়, বুঝছেন? আর না হলে পরে যতটুকু আগাতে পারি দেখবো কি করি, ওইটা আপনাদের কাছে আমি এখন বলতে চাই না, পরিস্থিতি সময়ই বলে দিবে কোথায় নিয়ে যায়, ঠিক আছে, কি করতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন আমি রাখতে চাই, সেটা হলো আপনি যখন কোর্স করছেন, কোর্স চলাকালীন সময় অ্যাডলক খান কোনো মেয়ের সাথে মানে গায়ে হাত দিয়ে? না ওনার সাথে তো আমি কোর্স, উনি তো কোর্স করায় না, আমি তো জনি ভাইয়ের সাথে করছি, জনি ভাইয়ের কাছে করছি। উনি তো কোর্সই করেন না। আমি কোর্স তো করাই নাই দেখে তো, এটা তো কোর্সের টাকা। উনি কিন্তু আমার কাছ থেকে এমনি টাকাটা নেয় নাই। অ্যাডলক খান কিন্তু ভাইয়া, অ্যাডলক খান কিন্তু আমার কাছে এমনি চাই টাকাটা নেয় নাই, ওনাকে মানে কোর্স ফি হিসাবে কিন্তু টাকাটা দেওয়া হয়েছে, কথাটা বুঝো তো? কোর্স যখন করাই নাই, তো ওনার তো উচিত ছিল রিটার্ন আমাকে টাকাটা ফেরত দিয়ে দেওয়ার কথা। উনি তো আজকে 5 বছর ফেরত দিল না। আপনার এই বয়সে এসে এরকম কেন? ভাইয়া শেখার কোনো বয়স নাই, এটা জানেন। এখন এই বয়সে মানছে, আমার কি বয়স? 60 বছরের ব্যক্তি ও লেখাপড়া করে, তাহলে বলেন শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো বয়স নাই। আপু লাস্ট একটা কোশ্চেন, অ্যাডলক খান সম্পর্কে আপনি কতটুকু ধারণা আছে, এবং তাকে যে সুদর্শন পুরুষ বলা হয়, এই বিষয়টা নিয়ে একটু? না ভাইয়া, আমার এই সম্পর্কে কোনো ধারণা নাই, এটা আপনারাই বলতে পারবেন, তোলপাড় হচ্ছে। আমি ভাই অনেক ক্লান্ত, অনেকক্ষণ ধরে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয়, কি বলবো, আপনার এই আমার থেকে আপনারাই ভালো বুঝেন, উনাকে সুদর্শন পুরুষ মনে হয় না, অন্য কিছু। আমি কিছু বলতে চাই, নারী হিসাবে বলবো, আমি একটা নারী, যে উনার ফেসটা একটু মেইলি লাগে, পুরুষ মনে হয় না। পুরুষ মনে না, সেটা আমি বলতে পারবো না উনি পুরুষ নাকি। কেন মনে হয় না? আপনি তো ওনার সাথে ফেসটা একটু মেয়ে লাগে ভাইয়া, ওটা পার্সোনাল কথা, যার ওনার ইয়ের মধ্যে আমি আঘাত দিতে চাই না, ওটা উনি বলতে, ওনার সাথে আমার ওইরকম কোনো সম্পর্ক হয় না যে আমি যাচাই করে দেখবো উনি পুরুষ নাকি, এরকম কোনো হয় না। তাহলে আপনি কেন এই অ্যাডলক খানের সাথে যোগাযোগ করলেন লাস্ট? ভাইয়া অ্যাডলক খানের সাথে তো যোগাযোগ করলাম গ্রুমিং করার জন্য, এটা বুঝতেই পারছেন। টিকটকে উনি গ্রুমিং পোস্টার বিজ্ঞাপন দিয়েছি, কথাটা বুঝছেন? ওই বিজ্ঞাপন দেখে তো আমার শখ জাগছে আমি গ্রুমিং করব, ঠিক না? যেমন তানজিল ভাইটাও আমি টিকটক থেকে নিয়ে ওইখানতে নিয়ে কিন্তু গ্রুমিংটা করছি, কথাটা বুঝছেন? ওকে আপু, ধন্যবাদ। আচ্ছা, আপনাদেরকেও ধন্যবাদ।